আল্লাহর নামটি লইয়া একটি, আল্লাহর নামটি লইয়া একটি নতুন জারি গানে গাইব রে। তারপরে পাক পাঞ্জাতন শরণ যাই করিয়া তারা হলেন বেহেশতের বাতি ইমাম ভাই দুইজনা। বেহেশতের সর্দার মা ফাতেমা আলী মুর্তুজা, দয়াল নবী সাফায়াত করবেন নইলে উপায় থাকবে না। এই পাঁচজনের দেহ এক দেহ, এই পাঁচজনে পাক পাঞ্জাতন তাদের বংশীয় অলিয়া উলিয়া আলেম ওলামায়েরা। এই ইমাম হাসান হোসেন হযরত আলীর বংশধররাই হচ্ছে আউলিয়া কেরাম আলেম ওলামায়েরা। এরা হলো নবীজির ওয়ারিশ। এই ওয়ারিশের মধ্যে শাকিক বলকি এই বুজুর্গ ব্যক্তি, এনার জীবনের পরিবর্তন নিম্ন বর্ণিত রূপে আরম্ভ করা হলো। তার জীবনের কি ঘটনাটি প্রথম শুরু হলো? তিনি ছিলেন একজন ব্যবসায়ী। এই বুজুর্গ প্রথম জীবনে ব্যবসা করতেন। একবার ব্যবসা উপলক্ষে তিনি তুরস্কে গমন করলেন। তিনি সেখানকার প্রসিদ্ধ প্রতিমা মন্দির দেখতে যান। সেখানে তিনি দেখতে পেলেন এক ব্যক্তি মূর্তি পূজা করছে এবং মূর্তির সামনে খুব কান্নাকাটি ও কাকুতি মিনতি করছে। এটা দেখে এই বুজুর্গ তাকে বললেন, ও হে অগ্নি পূজক, মূর্তি পূজক, তোমার জন্য তো এমন একজন দাতা রয়েছে যিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী, সর্বজ্ঞ, সর্বশক্তিমান। এই বুজুর্গ আরো ওই অগ্নি পূজককে, মূর্তি পূজককে বলল, তোমার কি লজ্জা হয় না পুতুল পূজা করো? তুমি তাকে, এই প্রতিমাকে ছেড়ে চিরঞ্জীব অক্ষম, কেন আল্লাহকে ছেড়ে মূর্তি পূজা করে তো সরে। কেন তুমি মূর্তি পূজা করছো? এখন এই মূর্তি পূজক বলে, মূর্তি পূজক কি বলল? যদি তিনি ঠিক তেমন হয়ে থাকেন যেমন তুমি বলছো, তাহলে তিনি কি এই রূপ ক্ষমতা রাখেন না? তাই তুমি তাকে ছেড়ে নির্জীবী অক্ষম মূর্তিকে পূজা করছো কেন? ওই মূর্তি পূজক বলে, যদি তিনি ঠিক তেমনই হয়ে থাকেন যেমনি তুমি বলছো, তাহলে তিনি কি এই রূপ ক্ষমতা রাখেন না যে তোমাকে তোমার শহরেই রুজি দান করেন এবং তোমার এত দূর আসার প্রয়োজন নাই। তিনি আল্লাহ যদি এত ক্ষমতায় থাকে তাহলে দেশের তুরস্ক আসলেন কেন ভাই? অগ্নিপূজক বলতেছে, আচ্ছা ঠিক আছে, তোমার কথা যদি এটাই হয়, আল্লাহর কাছে সমস্ত কিছু চাওয়া, তিনি চিরঞ্জীব, তিনি সব দাতা, তার কাছে কান্নাকাটি করতে হয়। তো এতই যদি আল্লাহ পাক দেয়, তাহলে তুমি তুরস্কে আসলে কেন নিজের দেশ ছেড়ে? কেন ওই দেশে কি তোমার রিজিক আল্লাহ দিত না? এই দেশে তোমার রুজি রোজগারের জন্য আসতে হলো কেন? উনি কি ওনার প্রতি কি তোমার বিশ্বাস নাই? তো তোমার
ওই শহরেই দান করে দিত তোমাকে ধন সম্পদ, এবং তোমার এত দূর আসার প্রয়োজন হইতো না। সেই প্রতিমা পূজকের কথা হযরতে শাকিক বলকির অন্তরে এক আলোড়ন সৃষ্টি করে। আহা, কথা তো ঠিক, আমি যদি মাওলাকে ডাকি তাহলে মাওলা আমার আপন দেশ থেকেই দিবে। কি করলেন এই বুজুর্গ? তৎক্ষণাৎ বলকের দিকে রওনা হলেন। পথে এক অগ্নি পূজকও তার সাথী হলো। এই অগ্নি পূজক তাকে জিজ্ঞেস করে, আপনি কি কাজ করেন? এই বুজুর্গ লোকটি শাকিক বলকি রহমাতুল্লাহ বললেন, সওদাগরি কাজ করি। ওই অগ্নি পূজক বলে, যে রুজি আপনার অদৃষ্টে নেই, যদি আপনি তার অন্বেষণ দেশে দেশে ফেরেন তাহলে আপনার জন্য এটা একটি নিষ্ফল ও অনর্থক কাজ। এতে আপনি বৃথায় নিজের জীবন নষ্ট করছেন। এটা অগ্নি পূজক শাকিক বলকি এই বুজুর্গকে বলতেছে। আরো বলল, আর যদি আপনার ধারণা তা না হয়, বরং আপনি সেই রুজি অন্বেষণে ঘুরছেন যা আপনার অদৃষ্টে নির্ধারিত রয়েছে, তাহলে আপনি ঘর ছেড়ে কোথাও যাবেন না, আপনাকে তো সেই রুজি দিয়ে দিবে। আপনি যেখানেই থাকবেন আপনার সেই নির্ধারিত রুজি আপনি সেখানেই বসে প্রাপ্ত হবেন, যদি আল্লাহ আপনার এই যে সৃষ্টি লগ্নে লিখে দিয়ে থাকে। হযরত শাকিক বলকি এটা শুনে আরো সচেতন, এবার গেল হইয়া সংসারের মোহ তার অন্তর থেকে একবার ভুইলা গেল যাইয়া। সংসারের মোহ একবার ভুলে গেল। বুজুর্গ কিভাবে হয়? এরপর তিনি বলকে ফিরে এলে তার বন্ধু বান্ধবের একদল তার কাছে এসে জামাত গেল হইয়া, কেননা তিনি একজন সদাচার ও সদালাপী যুবক ছিল যাইয়া। অধিকাংশ সময় নিজের যুবক বন্ধুদের সাথে আমোদ আহ্লাদের সময় কাটাইতো যায়া রে। তাহলে দেখেন আল্লাহ পাক একজন মানুষ কিভাবে আল্লাহর অলিত্ব লাভ করে, ইহা শুনলে পারি আমাদের তবুও জ্ঞান হয় না। সেকালে ছিল আলী ইবনে ঈসা নামে ব্যক্তি, বলকের সর্দার ছিল গো সেই বলকের জি। ঘটনা করবে তার এক কুকুর হারিয়ে যায়। তার চাকররা হযরত শাকিক বলকির এক প্রতিবেশীকে গ্রেফতার করে বলে, কুকুর তোমার কাছে আছে। তারা তাকে খুব মারধর করতে থাকে। সে গিয়ে হযরত শাকিক বলকির আশ্রয় গ্রহণ করে। তিনি সর্দারের কাছে গিয়ে বললেন, আপনি 3 দিন অপেক্ষা করুন, 4র্থ দিনে আপনার কুকুর আপনার কাছে পৌঁছে যাবে। তাও এই ব্যক্তিকে আপনারা মারবেন না, আপনি আমার এই প্রতিবেশীকে মুক্তি করে দিন। সর্দার তার প্রতিবেশীকে ছেড়ে দিল। 3 দিন পরে যে ব্যক্তি সে কুকুর পেয়েছিল মনে মনে ভাবলো, হযরত শাকিক বলকি যখন এই কুকুরের জামিন হয়েছে তখন এটাকে তার কাছে নিয়ে যাওয়া উচিত। তিনি একজন দানশীল লোক, অবশ্যই এর বিনিময়ে আমাকে কোনো বস্তু পুরস্কার স্বরূপ দান করবেন। এই ভেবে যুবক কুকুরটিকে হযরত শাকিক বলকির কাছে পৌঁছিয়ে দেয়। হযরত শাকিক বলকি তাকে সর্দারের কাছে পৌঁছিয়ে দিলেন। ধীরে ধীরে বলবো কথায় আপনাদের যাই কয়া রে। একবার আরো একবার বলকে খুব দুর্ভিক্ষ দেখা দিল। খাদ্যের অভাব, লোক মানুষ খেতে আরম্ভ করলো। খাদ্যের অভাবে লোকে মানুষ খেতে আরম্ভ করলো।
এ বড় ভয়ানক ব্যাপার। এই সময় বাজারে একটি গোলামকে দেখতে পেলেন, হাসি মুখে আনন্দের সাথে চলাফেরা করছে রে গোলামে তোমাদের জয় বলে। একবার বলকে খুব দুর্ভিক্ষ দেখা দেয়, খাদ্যের অভাবে লোকে মানুষ খেতে আরম্ভ করলেন। এই সময় শাকিক বলকি রহমাতুল্লাহ বাজারে একটি গোলামকে দেখতে পেলেন, হাসি মুখে আনন্দের সাথে চলাফেরা করছে গোলাম। এই আল্লাহর বুজুর্গ শাকিক বলকি বললেন, ওহে গোলাম, এটা কি হাসি খুশির সময়? এখন তো দুর্ভিক্ষ, মানুষ অনাহারে মানুষকে খাচ্ছে, তুমি হাসতেছ গোলাম? তুমি কি দেখো না যে মানুষ না খেয়ে মরছে আর কেমন বিপদের মধ্যে আছে তারা? গোলাম বলে, শাকিক বলকিকে বলে, আমার কিসের চিন্তা? আমি এমন লোকের গোলাম যার বড় বড় গ্রামে জমিদারি আছে, গোলা ভরা শস্য মজুত রয়েছে, সে কখনো আমাকে অনাহারে মরতে দেবে না এবং কখনো দুরবস্থায় রাখবে না। হযরত শাকিক বলকি এটা শুনে একেবারে আত্মহারা হয়ে পড়লেন এবং বলতে লাগলেন, ওহে আল্লাহর গোলাম। গোলামটি তার বললেন আর বলতে লাগলেন, হে আল্লাহ, এই গোলামটি তার একজন মালিকের উপর নির্ভর করে নিশ্চিত ও আনন্দিত, যার কাছে এক গোলা শস্য রয়েছে। আর আপনি সমস্ত বাদশাহ এবং সমগ্র সৃষ্ট জগতের রিজিক দাতা, তাহলে আমাদের রিজিকের জন্য চিন্তা করার কি প্রয়োজন? এখন বলকে মানুষ না খেয়ে থাকে, আমি আর চিন্তা করব না, তুমি তো মালিক দাতা। এই গোলাম হয়ে একজন মালিকের গোলা ভরা শস্য আছে, কত কিছু আছে, তাই চিন্তা করে না। আর তুমি তো আল্লাহ, সেই বাদশারও বাদশাহ, ধনীরও ধনী, কি প্রয়োজন? তৎক্ষণাৎ তিনি দুনিয়ার সমুদায় কাজ করবার ত্যাগ করলেন এই আল্লাহর বুজুর্গ এবং খাঁটি মনে তওবা করে আল্লাহর দিকে রুজু হলেন। এরপর থেকে তিনি তাওয়াক্কুল পরিণতর স্তরে গিয়ে পৌঁছিলেন। তিনি সব সময় বলতেন, আমি সেই গোলামেরই একজন ছাত্র, গোলামের কাছে শিক্ষা নিছে। গোলাম ওই কথা বলছে, সবসময় বলতো আমি সেই গোলামের একজন ছাত্র। আজকাল তো মানুষ বাবা কেউ স্বীকারই করে না। উনি একজন বুজুর্গ হয়ে একজন গোলামের ছাত্র হিসেবে নিজে সাব্যস্ত করলেন। হযরত আরেকজন ব্যক্তি ছিল হাতেম আসাম। এই হাতেম আসাম ও রহমাতুল্লাহ বলেছেন, আমি একবার হযরত শাকিক বলকির সাথে জিহাদে গিয়েছিলাম। একদিন ভীষণ যুদ্ধ হলো। সমগ্র যুদ্ধক্ষেত্রের বর্ষার অগ্রভাগ ছাড়া আর কিছুই দৃষ্টিগোচর হলো না। উভয় পক্ষ থেকে তীর বৃষ্টির মতো বর্ষিত হচ্ছে। এমন সময় হযরত শাকিক বলকি আমাকে বললেন, ওহে হাতেম, এখন তোমার কি অবস্থা? সম্ভবত মনে মনে এই কল্পনা করছো যে এটা সে গতকালকের দিনই বটে, যখন আমি খুব চিন্তিত মনে আনন্দ ও আরামের সাথে নিজের বিছানায় শুয়েছি। শুধু এতটুকুই বলি, তিনি উভয় পক্ষের মধ্যস্থলে গিয়ে শুয়ে পড়লেন এবং পরিহিত গায়ের চাদর ভাঁজ করে বালিশের ন্যায় মাথার নিচে রাখলেন। তিনি যেহেতু আল্লাহর প্রতি পূর্ণ নির্ভরশীল ছিলেন, কাজেই আর তরবারি বা তীর তার দেহে স্পর্শ করেনি, কারণ ভাবছে যে আল্লাহ যদি বাঁচায় মারে কে। তিনি সম্পূর্ণ নিশ্চিন্ত মনে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লেন যুদ্ধের ময়দানের মাঝখানে, এই জিহাদের যুদ্ধে। একদিন তিনি ওয়াজ করছিলেন, হঠাৎ শোরগোল শোনা যায়। এক কাফের এসে পড়ছে, এইটা আওয়াজ শুনতে পায়। শোরগোল শুনে শাকিক বলকি তৎক্ষণাৎ সেই দিকে দৌড়াইয়া গেল এবং কাফেরদেরকে বিতাড়িত করেই ফিরে এলো। এটাও একটি ঘটনা। একবার তার এক মুরিদ কয়েকটি ফুল এনে তার মুসল্লার উপর রেখে যে দিল, তিনি ফুলগুলো
নাকের কাছে নিয়ে এর ঘ্রাণ নিচ্ছিল তখন। এক মূর্খ লোক এটা দেখে বলে, দেখো কাফেরের লঙ্কর শহরের দ্বারদর্শে এসে পৌঁছে, আর মুসলমানদের ইমাম বসে ফুল শুকাচ্ছে। এই গ্রামে কাফের ঢুকেছে, আর এই আল্লাহর ওলি ফুল শুকতেছে, কাফের কে তোরায় না রে। হযরত শাকিব বলকি বললেন, মুনাফিকের ফুল দেখে থাকে তাই কাফেররা যে পরাজিত হয়ে পলায়ন করেছে তোমার কি জানা নাই। কিন্তু বুজুর্গ লোকটি যে কাফের গ্রামে ঢুকেছে ঈমান নষ্ট করবে, এই বুজুর্গ যে আজ কাফেরটাকে ভাগিয়ে দিয়েছে, সরাই দিয়েছে, এটা তো তারা জানে না। মুসলমানরা জয়ী হয়েছে সেদিকে তাদের লক্ষ্যই নাই, শাকিব বলকিকে ভুল বুঝতেছে। একবার হযরত শাকিব বলকি পথ চলাকালে এক বিধর্মী তাহাকে দেখে বলে, হে শাকিব, আপনার কি লজ্জা হয় না যে আপনি আল্লাহওয়ালা দাবি করছেন আর বলছেন যে আমি রুজির সম্বন্ধে আল্লাহর উপর নির্ভর করছি? আপনার লজ্জা হয় না? আপনার কথায় তো এটাই প্রমাণিত হয় যে আপনি যেন সে মহান আল্লাহর ইবাদত শুধু এই উদ্দেশ্যে করছেন যে তিনি আপনাকে রুজি প্রদান করছেন। আপনি তো প্রথমেই বলেছেন আমি রুজি আল্লাহর কাছে চাই, তাহলে ইবাদতটাও করেছেন আল্লাহর কাছে রুজির জন্য। এটা তো আল্লাহওয়ালা হলো না, বরং রুজিপন্থী হলো। এটা আপনি আল্লাহওয়ালা হলেন কিভাবে? আপনি রুজিপন্থী হয়ে গেলেন। শাকিব বলকি শিওর মুরিদদেরকে বললেন, এ ব্যক্তি যা বলে তা লিখে নাও। সে বিধর্মী লোক বলে, আপনার ন্যায় মর্যাদার ব্যক্তি আমার ন্যায় একজন নিম্ন স্তরের লোকের কথা লিখে নিচ্ছেন। তিনি বললেন, হ্যাঁ। আল্লাহর বুজুর্গ কয়, হ্যাঁ তোমার কথা লিখে নিচ্ছি। আমরা যখন কোনো মণিমুক্ত দেখি তখন তা কোনো মলমূত্রের স্থান পতিত থাকিলেও আমরা উঠাইয়া নেই এবং একে পাক শাক করে সযত্নে নিজের কাছে রেখে দেই। মণিমুক্তা যদি মলমূত্রের মধ্যে থাকে রে, সেই স্থানে পতিত থাকলেও আমরা মলমূত্র থেকে ওটা উঠিয়ে নিয়ে পাক শাক করে নিজের কাছে রেখে দেই। মণিমুক্তা তো পায়খানার মধ্যে কিন্তু উঠায় নিয়ে তো ধুইলেই পাক হয়। সেই বিধর্মী বলে, হযরত আপনি আমাকে ঈমানের কালেমা পড়িয়ে দিন, তাহলে আমি হলাম পায়খানা আর আমার কথাগুলি হলো মণিমুক্তার মতো। শাকিব বলকি গাই তো বুঝেছো? কেননা আমি বুঝতে পারলাম যে নিঃসন্দেহে ইসলামী সত্য ধর্ম ওই অগ্নিপুজো হেরে গেল, মুসলমান হয়ে গেল। কেননা এর অভাব মস্তক বিনয় ও নম্রতা পরিপূর্ণ হয়ে গেল। একমাত্র ধর্মেই সত্য পছন্দ এবং সত্যন্বেষী হযরত শাকিব বলকি বললেন, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একই মতে ইমানদারের হারানো ধন অতএব তোমরা এটাকে যেখানেই পাবো আরোহণ করে নাও, যদিও তা কোনো বিধর্মীর কাছে থাকে তাও তোমরা নাও। কারণ এটা হলো হারানো ধন, আমার নবীজির কথাগুলো। এই কথাগুলি কারোর মুখে শুনলে এই কথাগুলি তোমরা তার কাছ থেকে নিয়ে নাও, কথাগুলি হলো পবিত্র। এমন একজন আল্লাহ ওলি। আরো একটি ঘটনা, একবার হযরত শাকিব বলকি সমরকন্দন নামে একটা দেশ আছে, ওই শহরে ওয়াজ করছিলেন এই আল্লাহর বুজুর্গ। এই বুজুর্গ যখন ওয়াজ করতেছিলেন, তিনি শ্রোতামণ্ডলীর দিকে মুখ করে বললেন, হে আমার কওম, হে আমার শ্রোতামণ্ডলী, তোমরা যদি মৃত্যু হয়ে থাকো তাহলে কবরস্থানে চলে যাও, আর যদি শিশু হয়ে থাকো তাহলে মক্তবে যাও, আর যদি পাগল হয়ে থাকো তাহলে মানসিক রোগের হাসপাতালে গিয়ে ভর্তি হও, আর যদি বিধর্মী কাফের হয়ে থাকো তাহলে কাফেরদের দেশে চলে যাও, আর যদি আল্লাহর বান্দা হয়ে থাকো তাহলে মুসলমানের পরিচয় দাও, মুসলমানের হক আদায় করো। তোমরা আল্লাহর বান্দা নও, তোমরা সব মানুষ হলে পূজক।
কি কথাটা বলছে। আরো এক ব্যক্তি বলল, লোকে এ বলে আপনার নিন্দা করে থাকে। যে লোকে এই বলে আপনার নিন্দা করে থাকে, কি জানেন? আপনি লোকের পরিশ্রম ও মজুরি লুব্ধ টাকা জীবিকা নির্বাহ করেন। তো আমার সাথে চলুন, আমি আপনাকে যে অর্থ দান করব তা দ্বারা আপনি আপনার প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করবেন। এক লোক এটা বলল, আপনি মানুষের টাকা নির্বাহী কাজ করে, তাই সেই টাকা আপনি আপনার রুজির কাছে নেন, আমার সঙ্গে চলেন, আপনাকে আমি অনেক ধনরত্ন দেব। তাহলে দুর্নামকারীদের মুখ বন্ধ হয়ে যাবে, তারা আপনার নামে আর দুর্নাম করবে না। এবার শাকিক বল কি, তিনি বললেন, 5টি দোষ না থাকলে আমি তোমার দান গ্রহণ করব না। 5টি দোষ না থাকলে আমি তোমার দান গ্রহণ করব। ওই ব্যক্তি বলতেছে, 5টি দোষ আমার নাই, কি দোষ সেগুলো বলেন আপনি? এতে তোমার ভান্ডারে ঘাটতি পড়বে যদি 5টি দোষ থেকে থাকে। 1 নম্বরে হলো তোমার ভান্ডারে ঘাটতি পড়বে। 2 নম্বরে হলো তোমার দেওয়া টাকা চোরের চুরি করে নেওয়া সম্ভাবনা আছে। তোমার ধন আজকে আছে, কাল নাও থাকতে পারে। তোমার টাকা পয়সা ধন দৌলত চোরেও নিতে পারে। 3 নাম্বার, তুমি দান করে পরে অনুশোচনা করতে পারো। দান করে তুমি বলতে পারো যে আমার টাকাটা শেষ হয়ে গেল। 4 নাম্বার, আমার মধ্যে হয়তো কোনো দোষ ত্রুটি পেতে পারো, যাহাতে তুমি তোমার দেওয়া অর্থ ফেরত চাইতে পারো। আমার কোনোদিন দোষ হলো, তুমি আমাকে দিলে, সেগুলো তুমি ফেরত চাইলে তুমি আমার আগে মরে যেতে পারো এবং এরপর আমি গরিব হয়ে যেতে পারি। কিন্তু আমার যে আল্লাহ রয়েছে, যিনি আমার মালিক ও প্রভু, তিনি আমার বর্ণিত এই সমস্ত দোষ থেকে মুক্তি সম্পূর্ণ নির্দোষ। মালিকে যাহা দেয় তিনি খোটা দেয় না, তেনার ধন হারায় না, মালিকের কাছ থেকে চোরেও নেয় না। তুমি যা দিতে চাও ওইগুলো চোর নিতে পারে, ঘাটতি হতে পারে, গরিব হতে পারো, আমিও হতে পারি। এই কারণে 5টি বিষয়ে তোমার মধ্যে এগুলো আছে, আমি তাহলে তোমার টাকা নিব না, আর যদি না থাকে তাহলে নিব। পরের ভিডিওতে এই কাহিনী যাব যে বলিয়া, ধীরে ধীরে আল্লাহর আউলিয়া রে তুই মিষ্টি কথা, আল্লাহর নামটি স্মরণ করি শুরু করতে চাই নতুন একটি জারি গান আপনাদের শোনাই। শাকিক বলকি নামে একজন এমন আউলিয়া, তার কথা বলিব এখন শোনেন মন দিয়া। ধীরে ধীরে 2য় খণ্ড শুরু করতে চাই রে। হযরত শাকিক বলকি একজন আল্লাহওয়ালা, তাই খানায় কাবা জিয়ারত করতে সংকল্প করতে চায়। বাগদাদে পৌঁছিলেন এবার তোমাদের যাই কইয়া, খলিফা হারুন রশিদ তার দরবারে ডাকিয়া নিয়ে গিয়া। তিনি হারুন রশিদের দরবারে এবার পৌঁছিলে। খলিফা তাকে এইবার জিজ্ঞাসা করিলে, আপনি কি শাকিক বলকি তোমাকে যাই কইয়া? তিনি বললেন, আমি শাকিক, কিন্তু আপনি জাহেদ নই গিয়া। হারুন রশিদ বলে, আপনি আমাকে কিছু নসিহত করেন। শাকিক বলকি এবার কথা শুনে বলিলেন, এই গান সর্বদা বহাল রাখবে সংসারে, নয়নে লাগে হযরত শাকিক বলকি রাহমাতুল্লাহ আলাইহি বুজুর্গ লোকটি জিয়ারতের জন্য কাবা ঘরে চলে গেছে। তো কাবা ঘরে যাবে,
এই সংকলন করে তিনি করলেন, আশা করেছেন যে কাবা ঘরে যাবে। এর মধ্যে বাগদাদে পৌঁছিলেন। তো খলিফা হারুনুর রশিদ শাকিব বলকিকে তার দরবারে ডাকতে পাঠালেন যে ওই শাকিব বলকিকে আমি হারুনুর রশিদ স্মরণ করতেছি, তাকে ডেকে নিয়ে আসো। তিনি হারুনুর রশিদের এই আল্লাহর বুজুর্গ লোকটি হারুনুর রশিদের দরবারে পৌঁছিলেন। খলিফা হারুনুর রশিদ শাকিব বলকিকে জিজ্ঞাসা করলেন, আপনি কি শাকিব বলকি? তিনি বললেন, আমি শাকিব, কিন্তু আপনি জাহেদ নই। আমি জাহেদ নই। আপনি আমাকে শাকিব বলকি জাহেদ বললেন কেন? আমি শাকিব, কিন্তু আমি জাহেদ নই। হারুনুর রশিদ বললেন, আপনি আমাকে কিছু নসিহত করুন। হযরত শাকিব বলকি রাহমাতুল্লাহ বললেন, এই জ্ঞান সর্বদা বহাল রাখবেন যে আল্লাহ পাককে সিদ্দিকে আকবর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর স্থানে বসিয়েছিলেন সিদ্দিক নামে তাকে। তিনি আপনার অর্থাৎ সততা সম্বন্ধে জিজ্ঞেস করেন, আর তিনি আপনাকে ফারুকে আজম হযরত ওমরের স্থানে বসিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর ন্যায় সত্য ও মিথ্যার মধ্যে প্রভেদ করেছেন কিনা তা আপনাকে জিজ্ঞেস করবেন, কারণ ওমরও বাদশাহ, আপনিও বাদশাহ। ধীরে ধীরে বলবো কথা, আপনাকে যাই বলে আপনাকে হযরত আলী মুর্তজার স্থান বসিয়েছে। আপনি হযরত আলীর ন্যায় এলেন আদল কায়েম করছেন কি না জিজ্ঞাসা করবেন পরোয়ারে। হারুনুর রশিদ আবার বললেন, আরো কিছু বলুন বলুন তাই। হযরত শাকিব বলকি বললেন, আল্লাহর একটি স্থান হয়, আল্লাহর একটি স্থান আছে, তোমাকে যাই কইয়া তার নাম জাহান্নাম, ওই স্থান যাইতেছি শোনায়া। আল্লাহ আপনাকে তার প্রহরী করেছেন এবং তিনটি বস্তু দান করে, ধন সম্পদ তলোয়ার ঘোড়ায় আরো কত কিছু দিয়েছে যে। হযরত শাকিব বলকি বললেন, আপনাকে আবু বকর সিদ্দিকের ন্যায়, আবু বকর সিদ্দিক যে বা খলিফা ছিলেন, বিচারক ছিলেন, বাদশাহ ছিলেন, তেমনি আপনিও হয়েছেন। তার মতো কাজ না করলে আপনি ধরা পড়বেন। ওমর ফারুকের মতন বাদশাহ ছিলেন, ওসমান গনির মতন, হযরত আলী করিম ওয়াজহুল্লাহ, হযরত আলী মুর্তজার স্থানে আপনাকে বসিয়েছেন। আপনি আলীর ন্যায় এলেম ও আদল কায়েম করছেন কিনা জিজ্ঞাসা করবেন আল্লাহ পাক। হারুনুর রশিদ আবার বললেন, আরো কিছু বলুন, আমাকে উপদেশ দিন। এই বুজুর্গ লোকটি বললেন, আল্লাহর একটি স্থান আছে, তার নাম জাহান্নাম। আল্লাহ আপনাকে তার প্রহরী করেছেন এবং তিনটি বস্তু দান করেছেন, ধন সম্পদ তলোয়ার ঘোড়া। আরো বলে দিয়েছেন মানুষকে এই তিনটি বস্তু দ্বারা জাহান্নাম থেকে দূরে রাখো। কোন দুষ্ট তোমার দ্বারে এলে তাকে দান করতে, কোনো গরিব দুঃখী আসলে দান করতে তুমি কৃপণতা করবে না। যে আল্লাহর আদেশ পালন না করে তাকে করার দ্বারা শাস্তি দাও এবং সতর্ক করো। কেউ কাউকে হত্যা করলে এই তলোয়ার দ্বারা তা থেকে হত্যার প্রতিশোধ নাও। অবশ্যই এতে নিহত ব্যক্তির ওয়ারিশ ও আত্মীয় স্বজনের অনুমতি গ্রহণ করবে, করেই কাজটা করবে। এই সমস্ত কর্তব্য যদি তুমি যথাযথভাবে পালন না করো, তাহলে কিয়ামতের দিন তুমি জাহান্নামীদের অগ্রনায়ক হবে। হারুনুর রশিদ বলল, আমি বাদশাহ, কি কথা শোনাইলি, আরো কিছু বলুন, শুনবো। এবারও আমি আল্লাহর বুজুর্গ বলে হারুনের বাদশাহ হারুনুর রশিদকে, আপনি একটি চৌবাচ্চা আর আপনার কর্মচারী তার নালি, যে আপনি যদি উজ্জ্বল চৌবাচ্চা হন তাহলে নালিগুলোর অন্ধকার
হাতে ভাব দেখিয়া চৌবাচ্চার উজ্জ্বলতার কোনো ক্ষতি করতে পারবে না। আর আপনি যদি অন্ধকার চৌবাচ্চা যান হইয়া, তাহলে নালিশ সমূহের আলো দ্বারা চৌবাচ্চা আলোকিত হবে না। হারুন রশিদ বলেন আরো কিছু নসিহত করুন। এবার বুজুর্গ লোকটি আরো বললেন, যদি কোনো জঙ্গলে পিপাসায় আপনি মরুণপণ হয়ে পড়ে, এখন পাত্র পানি শরবত পেলে মূল তৎপর করে। হারুন রশিদ বললেন যে আপনি আরো আমাকে উপদেশ দিন। এই বুজুর্গ লোকটি বলতেছে, যদি কোনো জঙ্গলে পিপাসায় আপনি মরণাপন্ন হয়ে পড়েন, তখন এক পাত্রে পানি শরবত পেলে কত মূল্য খরিদ করবেন আপনি বলেন তো? আমার পানি বিনা বেকারে মরে যাচ্ছেন মরুপ্রান্তরে। বাদশাহ হারুন রশিদ রোম শহরের বলতেছে, যত মূল্যেই পাওয়া যায় আমি তত মূল্যেই কিনবো। হযরত শাকিক বলকে এই বুজুর্গ বললেন, যদি শরবতের মালিক বলে যে আমি আপনার অর্ধেক রাজত্ব বিনিময়ে এটা বিক্রি করব, আপনি তো পিপাসায় মরে যাচ্ছেন, তখন আপনি মরুভূমিতে পিপাসার জন্য কি করবেন? তখন আপনি কি করবেন? হারুন রশিদ বললেন, আমি এর বিনিময়ে তা খরিদ করবই। শাকিক বল কি বললেন, আচ্ছা সেই পানি পান করে যদি আপনার পেশাব বন্ধ হয়ে যায় এবং আপনার অবস্থা সংকটপূর্ণ হয়ে পড়ে, তখন যদি কেউ এসে বলে যে আমি তোমার অর্ধেক রাজত্বের বিনিময়ে তোমার চিকিৎসা করতে পারি, তখন আপনি কি করবেন? বাদশাহ হারুন রশিদ বলে যে আমার প্রসাব বন্ধ হয়ে গেল পানি খেয়ে, অর্ধেক রাজত্ব নেবে, আমাকে চিকিৎসা করে ভালো করবে। বললেন অর্ধেক রাজত্ব তাকে আমি দিয়ে ফেলবো। হযরত শাকিক বলকে এই বুজুর্গ বললেন, তাহলে এমন রাজত্ব নিয়ে কিসের ফক্কর করছেন আপনি? যে রাজত্ব আপনি অসুস্থ হলে বেকাদায় পড়লে লিখে দিবেন, পানির পিপাসা লাগলে অর্ধেক লিখে দিয়ে পানি পান করবেন, রোগ হইলে অর্ধেক লিখে দিয়ে আপনি চিকিৎসা করবেন, এই রাজ্যের কি দাম আছে যার মূল্য এক ঢোক পানি, তা আবার এই রূপ যে পান করলে পেশাব বন্ধ হয়ে যায়। হারুন রশিদ এটা শুনে বলে, রোদন করলো, কান্নাকাটির ভেঙ্গে পড়লো এবং তাকে খুব তাজিম ও সম্মানের সাথে বিদায় করলেন। এরপর হযরত শাকিক বলকি মক্কা মুআজ্জমায় চলে গেলেন। আল্লাহর ওলি কত সুন্দর করে বুঝিয়েছেন। এমন ভাবে বাদশাহ হারুনকে বুঝাইয়া দেয় তার নয়নে, শাকিকি বলকি বুজুর্গ লোকটি মক্কা মুআজ্জমায় পৌঁছিলে বহু লোক এসে তার কাছে জমা হয়। বুজুর্গ উপস্থিত জনতাকে লক্ষ্য কইরা কয়, এখানে জীবিকা অন্বেষণ করা বোকামি, তোমাদের যাই বলে এখানে জীবিকার কাজ করা হারাম, আমি তোমাদের যাই কইয়া। হযরত ইব্রাহিম আদহাম সেখানে উপস্থিত ছিলেন, ইনিও এক আউলিয়া। হযরত শাকিক বলকি তাকে বললেন, কিছু পেলে আল্লাহ পাকের শুকর আদায় করি, তা না হলে সবুর করি আমি। হযরত শাকিক বলকি বললেন, আমাদের এই গলি সমূহের কুকুরের এই স্বভাব আছে, তাদেরকে কোন বস্তু প্রদান করা হলে শুকর আদায় তারা করে। এখানে আবার আরেক খেলা শুরু হয়ে গেল। মক্কা মুআজ্জমা পৌঁছলে অনেক লোক জামায়াত হয়ে গেল হযরত এই বুজুর্গ শাকিক বলকির কাছে। তিনি উপস্থিত জনতাকে লক্ষ্য করে বললেন, এখানে জীবিকা অন্বেষণ করা বোকামি, এখানে জীবিকার জন্য কাজ করা হারাম। হযরত ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ ও সেখানে উপস্থিত ছিলেন, উনিও। হযরত শাকিক বলকি ইব্রাহিম আদহামকে বললেন, কিছু পেলে আল্লাহ পাকের শুকর আদায় করি, কিছু পেলে আল্লাহ পাকের শুকর আমরা আদায় করি, আর তা না হলে সবুর করি। হযরত শাকিক এটা ইব্রাহিম আদহাম বললেন, কিছু পেলে আল্লাহ পাকের শুকর আদায় করি, না পাইলে সবুর করি। হযরত শাকিক বলকে এই বুজুর্গ লোকটি ইব্রাহিম আদহামকে বললেন, উনি একজন আল্লাহর ওলি বলকের বাদশা ছিল। উনি বললেন, আমাদের এই গলি সমূহের, আমাদের এখানে যদি কোনো কুকুর থাকে, কুকুরের স্বভাব এরকমই, কিছু পাইলে
শুকর আদায় করে আল্লাহর, না পেলে কুকুর সবুর করে, কাউকে জোর করে চায় না কারুর কাছে। তাদেরকে কোনো বস্তু প্রদান করা হলে শুকর আদায় করে এবং লেজ নেড়ে থাকে, আর কিছু না পেলে সবুর করে থাকে। তাহলে এই সমস্ত কথা বলা কুকুর আর মানুষের সমান। হযরত ইব্রাহিম আদম বললেন, আপনি কি করেন? হযরত শাকিক বলকি বললেন, আমি যদি জীবিকার স্বরূপ কিছু প্রাপ্ত হই তাহলে তা সদকা করে দেই, আর যদি কিছু না পাই তাহলে শুকর করি। ইব্রাহিম আদম উঠে হযরত শাকিক বলকি রহমাতুল্লাহর মাথায় চুম্বন করে বললেন, আল্লাহর কসম, এই বিষয়ে আপনি আমার ওস্তাদ। হযরত শাকিক বলকি মক্কা মজমা থেকে এবার তাই বাগদাদ শরীফে আসলেন, তোমাদের জানাই। মক্কা মুআজ্জামা থেকে বাগদাদে তাশরিফ নিল। সেখানে তিনি এক মজলিসে ওয়াজ করতেছিল। তিনি অধিকাংশ তাওয়াক্কুল সম্বন্ধে ওয়াজ কইরা থাকে। তিনি ওয়াজের মধ্যে বললেন, একবার আমি সবুর করতে গিয়ে এক জঙ্গলে থেমে যাই, আর তো চলি না। আমার পকেটে মাত্র 4 দাং পরিমাণ চাঁদি ছিল এবার তাই। তখন পর্যন্ত তা পকেটেই আমি পড়েছিল ভাই। মজলিসের এক যুবক দাঁড়িয়ে বলিল, তোমায়। শাকিক বলকি বলল, আমি একবার জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি, আমার খাবার ছিল না, মাত্র 4টি চাঁদির পয়সা ছিল। এক যুবক দাঁড়িয়ে বললেন, আপনি যখন পকেটে 4 দাং পরিমাণ চাঁদি রাখতেন, তাহলে কি তখন আল্লাহ সেখানে ছিলেন না? বা তখন কি আল্লাহর উপর আপনার নির্ভর ছিল না? হযরত শাকিক বলকি এই বুজুর্গ লোকটি বললেন, এর চেহারা লাল হয়ে গেল। শাকিক বলকি রহমাতুল্লাহ এই কথা শুনে চেহারা লাল হয়ে গেল ওই যুবকের কথা শুনে। তিনি তাকে বললেন, তুমি সত্যি বলেছো বাবা। এই বলে মেম্বর থেকে নেমে এলেন। হযরত শাকিক বলকি বলেছেন, আমি স্বপ্নে দেখলাম যে কেউ আমাকে বলছেন, হে আল্লাহর উপর নির্ভর রাখে, যে আল্লাহর উপর নির্ভর রাখে তার রুজি খুব বৃদ্ধি পায় এবং তার স্বভাব ও আচার ব্যবহার খুব ভালো হয়, সে দানশীলতা হয়ে যায় এবং তার ইবাদতের মধ্যে শয়তানের অসহাসা বাজাবাজি চিন্তা আসতে পারে না, আজে বাজে চিন্তা আসতে পারে না। বিপদ মজিদ, আমি শাকিক বলকি বুজুর্গের কথা বলা শেষ হয় না, যে মুসিবতে হাহুতাশ করে থাকে গিয়া, দৃষ্টান্ত হলো এই রূপ তোমাদের যাই বলে জানো, বর্ষা নিয়ে আল্লাহর সাথে যুদ্ধ করতেছে। ইবাদতের মূল উৎস হলো ভয় আর আশা, এবং আরো হইল মোহাব্বত, আরো ভালোবাসা। ভয়ের চিহ্ন হলো হারাম বস্তু সমূহ ত্যাগ করো, করো রে নয়ন। যে ব্যক্তি মুসিবতে হুতাশ করে তার দৃষ্টান্ত এরকম। কি দৃষ্টান্ত? দৃষ্টান্তটা হলো বর্ষা নিয়ে আল্লাহর সাথে যুদ্ধ করে, এরকম একটা দৃষ্টান্ত যায় মুসিবতে হুতাশ হয়ে যায়, তিনি আল্লাহর সঙ্গে যুদ্ধ করে। ইবাদতের মূল উৎস হলো ভয়, আশা এবং মহব্বত। ভয়ের চিহ্ন হলো হারাম বস্তুসমূহ ত্যাগ করা, এটা হলো ভয়ের চিহ্ন। আর আশার লক্ষণ হলো ইবাদতের উপর স্থায়ী থাকা। আর মহব্বতের আলামত হলো অগ্রহান্বিত হওয়া, তওবা করা এবং আল্লাহর দিকে রুজু করা, যার মধ্যে নিরাপত্তা, ভয় ও বাধ্যকতা ও 3টি বস্তু নেই, সে জাহান্নাম থেকে নাজাত পাবে না। মানুষের বিনাশ 3 বস্তুর মধ্যে। তওবা করবে আশায় গুনাহের কাজ করা। 1 নম্বর হলো মানুষের বিনাশ 3 বস্তুর মধ্যে। 1 নম্বর তওবা করবে আশায় গুনাহের কাজ করা। 2 নম্বর
নম্বরে আরো বেঁচে থাকবে আশায় তওবা না করা। 3 নম্বরে আল্লাহ পাকের রহমতের আশায় বিনা তওবায় পড়ে থাকা। এইরূপ ব্যক্তি কখনো তওবা করবে না কোনোদিন। ধীরে ধীরে বলবো কথা তোমাদের জানাই, 3টি বস্তু দরিদ্রতার কাছাকাছি হয়ে থাকে ভাই। মনের নির্ভীকতা, হিসাবে নিকাশের সহজতা এবং নফসের আরাম। আর ধনাত্মতার জন্য 3 বস্তু অনিবার্য: দেহের কষ্ট, মনের চাঞ্চল্য, কর্মব্যবস্থা আর হিসাবের কঠোরতা। ধীরে ধীরে বলবো কথা আজকের আসরে, মৃত্যুর জন্য প্রস্তুত থাকা আবশ্যক। কোনো মৃত্যু এলেও কখনো ফিরে যায় না। কাউকে তুমি কোনো বস্তু দান করলে যদি তুমি প্রদত্ত বস্তু অপেক্ষা তাকে অধিক ভালোবাসো, তাহলে সে তোমার আখিরাতের বন্ধু, না হলে সে তোমার দুনিয়ার বন্ধু। আমি মেহমানের চেয়ে অধিক কোনো বস্তুকে ভালোবাসি না, কেননা মেহমানের জীবিকা, তার প্রয়োজনীয় দ্রব্য আদি এবং সমুদয় বিনিময় সব কিছু আল্লাহর হাতে, আমি মধ্যস্থলে কিছুই নই। সাকিব বলকি বুজুর্গ লোকটি বলল, আমি 700 আলেমকে জিজ্ঞাসা করেছি, বুদ্ধিমানকে, ধনীকে, জ্ঞানীকে, দরবেশকে এবং কৃপণকে। এই 700 আলেম সকলেই এই জবাব দিয়েছে যে দুনিয়াকে ভালোবাসে না সে বুদ্ধিমান। যে দুনিয়াকে ভালোবাসে না সে বুদ্ধিমান। যে ব্যক্তিকে দুনিয়া ধোঁকা দিতে পারে না সে জ্ঞানী। এই দুনিয়ায় যে ধোঁকা দেয় না ওই ব্যক্তি হলো জ্ঞানী। আল্লাহর বিধান বন্টনের উপর যে সন্তুষ্ট সে ধনী। যার অন্তরে বেশির জন্য আকাঙ্ক্ষা নেই সে দরবেশ। আর যে আল্লাহর দেওয়া মাল ধন দৌলতকে আল্লাহর বান্দাদের সে অধিক প্রিয় মনে করে সে হলো কৃপণ। হাতেম আসসাম বলেন, আমি হযরত শাকিব বলকির কাছে আরজ করলাম আমাকে কিছু হিতকর উপদেশ প্রদান করেন। তিনি বললেন, যদি ব্যাপক উপদেশ চাও তাহলে নিজের রসনাকে সংযত রাখবে, কোনো কথার উত্তর নিজে পাল্লায় ঠিক না পাওয়া পর্যন্ত তেমন কথা মুখে আনবে না। আর যদি বিশেষ উপদেশ চাও তাহলে এবার দেখো, যখন পর্যন্ত জানতে না পারবে যে তুমি কথা না বললে কোনো সর্বনাশ যে বা ধ্বংস ডেকে আনবে, ততক্ষণ পর্যন্ত কথা বলবে না। তোমাকে যাই বলে হিজরি 153 সনে ইন্তেকাল করলেন। এই ওফাত হলেন শাকিব বলকি আউলিয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাও পড়িয়া আজকের মতো এই ইতিহাস আমি গেলাম শেষ করে।